নুরুল ইসলাম খান যেমনটি সুস্পষ্ট করে বলেছিলেন যে আমাদের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২-এর ক দফা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো ব্যক্তি যদি দ্বিনাগরিকত্ব অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে যোগ্য বলে বিবেচিত হবেন। আমাদের যে প্রার্থীর পক্ষে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমরা উপস্থিত ছিলাম, আমরা এই কমিশনকে দেখাতে সক্ষম হয়েছি যে তিনি ২৯শে ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমাদানের আগেই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং এই পরিত্যাগের মাধ্যমে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২-এর ক দফা অনুযায়ী তার কোনো অযোগ্যতা নেই। তিনি বৈধভাবে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থী মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং আমরা এই কমিশনের কাছে অনুরোধ করেছি যে তার এই প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে তাকে যেন নির্বাচন করতে দেওয়া হয়। নির্বাচন কমিশন আমাদের কাছে বেশ কিছু আইনি প্রশ্নের আমাদের কাছে উত্তর জানতে চেয়েছেন, আমরা সমস্ত কিছু বলেছি। এখন তারা বলেছেন যে আমাদেরকে আরও শুনবেন আগামী ১৭ই জানুয়ারি এবং ১৭ই জানুয়ারি তিনি আমাদেরকে এই সাংবিধানিক প্রশ্নে আইনি প্রশ্নে আমাদেরকে আরও শুনবেন বলে বলেছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বেশ কয়েকজন প্রার্থীর এই বিষয় সেটিও তারা হয়তো একসঙ্গে বিবেচনা করবেন। ইতিমধ্যে এই দুজন প্রার্থীর ব্যাপারে তারা সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি সমস্ত বিষয়গুলো একসঙ্গে নিয়ে একটা ইউনিফর্ম একটা সমন্বয়মূলক একটা সিদ্ধান্ত এই কমিশনের পক্ষ থেকে আসবে আগামী ১৭ই জানুয়ারি।